আসসালামু আলাইকুম, আমি ফাহিমুন নাইম। আমরা আজকে ইনসেপ্টা লোগোটি ডিজাইন করবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো প্রথমে একটা আর্টবোর্ড নেব, পিক্সেল ওয়াইজ কাজ করব। সেজন্য পিক্সেল সিলেক্ট করে দিয়ে এখানে 300 বাই 300 এসপি আর্টবোর্ড ক্রিয়েট করে নেব। আমরা 8 GB মোডে কাজ করব। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদেরকে ইলিপসের সাহায্যে কাজটি করতে হবে। সেজন্য আমরা ইলিপস টুল সিলেক্ট করে আর্টবোর্ডে ক্লিক করব। দেন 100 পিক্সেল বাই 200 পিক্সেল একটা এলিপস নেব। এলিপস নেওয়ার পর এটাকে অ্যালাইন করে দেব মাঝ বরাবর। তো আমরা কিবোর্ড থেকে আর প্রেস করব, অথবা টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করে ইলিপসটার ইন্ডিং পয়েন্টে মাউস রেখে অল্ট প্রেস করে মাউসের লেফট বাটন একটা ক্লিক করব। দেন এখানে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ওকে দেব। ওকে দেওয়ার পর এভাবে আমরা এটাকে পাবো। তারপর আমরা ফিল কালারটা অফ করে দেব। কালারটা অফ করে দেওয়ার পর আমরা এখান থেকে একটা কপি করব Ctrl+C Ctrl+F দিয়ে। দেন ওইটাকে ভিতরে ঢুকাই দেবো আস্তে আস্তে করে। তো ভিতরে দেওয়ার পর আমরা এটাকে একটু রিসাইজ করে নেব, সব দিক থেকে রিসাইজ করে নেব। আচ্ছা, তো আমি পারফেক্ট মনে করতেছি। দেন দোনোটাকে ধরে আবার অ্যালাইন করে দিলাম। তো এটাকে ধরার পর আমরা শেপ বিল্ডার টুল নেব। শেপ বিল্ডার টুল থেকে আমরা মাঝখানটাকে মাইনাস করে দেব, আর এটাকে অল্ট প্রেস করে অবশ্যই মাইনাস করতে হবে। আর এটাকে স্বাভাবিকভাবে একটা ক্লিক করলে দেন আমরা পেইন্ট বাকেটকে প্রেস করলে পেইন্ট বাকেট টুল আসবে। আমরা এখান থেকে কালার থেকে আমরা কালো কালারটা নিলাম, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করে দিলাম। এটাকে এত কঠিনভাবে না করে সহজভাবে করতে পারেন। হচ্ছে তারা স্টক নান করে দিলাম। দেন এটা ফিল দিয়ে দিলাম। স্টক নান করে ফিল দিয়ে দিলাম। হ্যালো, ওকে। আমাদের কাজ এতটুকুই। তারপর আমরা টাইপ টুলের সাহায্যে কাজটি করব। সেফটা লেখাটা লেখার পর তাদেরকে ফন্টটা সিলেক্ট করতে হবে। তো ফন্টের নাম হচ্ছে বিএসি, আর ওই এই যে রাউন্ডেড বিএসি রাউন্ডেড ব্ল্যাক, এই ফন্টটা সিলেক্ট করার পর এখান থেকে 48 দিয়ে দিলাম। একটু ছোট করে নিতে হবে। 48 নেওয়ার পর ফোনটাকে এইভাবে বসালাম। তো একটা কপি করে রেখে দে। দেন এটাকে Ctrl+Shift দিয়ে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করার পর গ্রুপ সিলেকশন টুল দিয়ে এখান থেকে এটাকে আমি বাদ দিয়ে দিলাম, ডিলিট করে দিলাম। তো আমি পেন টুলের সাহায্যে ঠাই তৈরি করে নেব। তৈরি করতে হলে আমাকে পেন টুলের ব্যবহার অবশ্যই জানতে হবে। তো আমার আইটি তৈরি করে নিলাম। আইটি তৈরি করে নেওয়ার পর আমাদের এই পূর্বের এখান থেকে একটা ইলিপস নিলাম।
ক্লিপস নেওয়ার পরে টেক্সটটাকে এখানে রাখলাম, এটাকে আর একটু বড় করে নিই। ইলিপসটাকে আমরা স্ট্রোক দিয়ে দেব। অন্য আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে আমরা এটাকে রাউন্ডেড করে দেব, দেন এটাকে কমিয়ে দেব। অবশ্যই মনে রাখতে হবে আমার অফসেট পাথটা যেন এই আমার এই মেইন ডিজাইনের শেপটাকে ওভারটেক করে। তাহলে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এই বাহিরের অংশটাকে ধরলাম, পরে যেটা নিলাম এটাকে ধরলাম, ধরে কালারটা সাদা করে দিলাম। দেন আমি এটাকেও ধরলাম, সাদাটাকেও ধরলাম। তার উপর শেপ বিল্ডার টুল নিলাম। শেপ বিল্ডার টুলের শর্টকাট কমান্ড হচ্ছে শিফট এম। তো আমি শেপ বিল্ডার টুল নিলাম এবং সাদা অংশটাকে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর বাকি যেটা অংশটা থাকে এই শেপটা কোনটা, এটাকে ভাবে নেওয়ার পর শেপ বিল্ডার টুল দিয়ে সেমভাবে এটাকেও মাইনাস করে দিলাম। তারপর লোগোর যে কালারটা, ওই কালারটা আমরা দিয়ে দিলাম। তো চেষ্টা করলে এটাকে আরো সুন্দর করে করা যায়, তবে এইভাবে করলেই হয়ে যাবে, আশা করা যায়। আজকের ডিজাইনটা এতটুকুই।